আসসালামু আলাইকুম। এই গরমে সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা আম, অপরিচিত শাক ভাজি করব। এই শাকটার নাম হচ্ছে গিমা শাক। এই শাকটা অবশ্য অনেকে চিনবেন, যারা গ্রামে বড় হয়েছেন তারা অনেকেই চেনেন, অনেকেই খেয়েছেন। তো এই শাক ভাজিটা, এই শাকটা এতই তিতা, এই শাক মানে আমার মনে হয় সব তিতা শাকের চেয়ে এই শাকটা বেশি তিতা। ইভেন নিম পাতার চেয়েও সম্ভবত তিতা বেশি। যাই হোক, এই শাকটা আমি ছোটোবেলায় খেয়েছিলাম, আর আজকে আবার অনেক বছর পরে ভাজি করতেছি। আমি আসলে এই শাকটা দেখে আমার আব্বার কথা কেন যেন খুব বেশি মনে পড়তেছে। আমার মানে হৃদয়টা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আমার আব্বা এই গরমের দিনে, গরম আসলেই উনি বিভিন্ন তিতা শাক, করলা ভাজি বা শাক ভাজি, পাট শাক ভাজি, এ ধরনের হালকা তেলে শাক ভাজা, পাতলা ডাল, আম দিয়ে টক ডাল আর কি, আর হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি, যে কোনো গুঁড়া মাছ চচ্চড়ি, এই খাবারগুলি আমার আব্বা গরমের দিনে খুব বেশি খেতেন। তার ভীষণ পছন্দের খাবার ছিল এগুলি। আমার আব্বা আসলে খুবই স্বাস্থ্য সচেতন এবং রুচিশীল মানুষ ছিলেন। তিনি 58 বছর বয়সে ইন্তেকাল করেছেন, কিন্তু আল্লাহর রহমতে তার শুধু তাও সে মারা যাওয়ার কিছু আগে, 2-1 বছর আগে থেকে তার হাই প্রেশার ধরা পড়েছিল, আর হচ্ছে সামান্য অ্যাজমার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। আমার বাবা একজন খুবই ভদ্র এবং খুবই অমায়িক একজন মানুষ ছিলেন। তার সন্তান হয়ে আমি গর্বিত, এবং তার মতো একজন পুলিশের সন্তান হয়ে আমি আরও বেশি গর্ববোধ করি। কারণ আমার বাবার চাকরি জীবনে, তিনি 30 বছর চাকরি করেছেন, তার চাকরি জীবনে কোনো ব্যাড রেকর্ড নেই। এটা আলহামদুলিল্লাহ খুবই সম্মানের বিষয় আমাদের জন্য সন্তান হিসেবে। ইভেন তার আত্মীয় স্বজন, আমাদের পুরা গ্রামের মানুষ যারা আমার বাবাকে চেনেন, জানেন, তারা অবশ্যই সবাই বলেন আমার বাবা একজন ভদ্রলোক, একজন ধার্মিক, দেশপ্রেমিক এবং ভালো মানুষ ছিলেন। সর্বোপরি তিনি পুলিশে চাকরি করেছেন। তিনি যত জায়গায় চাকরি করেছেন খুবই সম্মানের সাথে, ভালোবাসার সাথে রয়েছিলেন। ভালোবেসে এই দেশটাকে চাকরি করে গেছেন, সারা জীবন সৎ পথে থেকেছেন। আমার বাবা যে পোস্টে ছিলেন সেখান থেকে তিনি চাইলে এই ঢাকার শহরে আজকে আমাদের বাড়ি গাড়ি কোনো কিছুর কমতি থাকতো না। যাই হোক, আমার বাবাকে আল্লাহ সসম্মানে পৃথিবী থেকে নিয়ে গেছেন, এজন্য আমি আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি। তবে বাবাকে খুব মিস করি। যখন মানে শেষ দেখা হয় কাছাকাছি আমার বাবার সাথে, আরেকদিন না হয়